আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত নিবিড় কৃষি চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে। তো বরাবর মতন আজকেও চলে আসছে একজন প্রান্তিক খামারির খামারে। এটা একটা বড়সড় খামারি বলা যায় গ্রাম অঞ্চলের মধ্যে। তো আজকে যার খামারে আসছি তিনি হচ্ছেন একজন ব্যাংক কর্মকর্তা, সরকারি ব্যাংক কর্মকর্তা। তিনি পরীক্ষামূলক আগে গরুর খামার শুরু করছেন। ঘরটা অতটা ডেকোরেশন ঠিকঠাক করে না, কিন্তু গরু তুলছেন অনেকগুলা, এবং পরীক্ষামূলকভাবে তার 3 বছর হয়ে গেছে। এবং সামনে কুরবানি উপলক্ষে বেশ কিছু গরু রাখছেন। এবং পাশাপাশি আমি দেখতে পাচ্ছি আপনার এখানে গাভিও আছে, অর্থাৎ তিনি মিক্সড একজন খামারি, সার প্লাস গাভি দুইটাই আছে। তো কুরবানিতে কী চমক আছে এবং এই টোটাল খামার সম্পর্কে আজকে আমি আপনাদের বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব বাইরের থেকে। তো চলেন কথা না বলে ভাইয়ের সাথে পরিচয় হই এবং বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো দর্শক, আমরা খামারি ভাইকে পেয়ে গেছি। তো আসসালামু আলাইকুম। সালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো আপনার খামারটা দেখতে আসলাম। তো আসার পর দেখতেছি আপনার এখানে গাভিও আছে, ষাঁড় গরুও আছে। জি। তো আপনি তো একজন ব্যাংক কর্মকর্তা, তো এই যে খামার পরিকল্পনাটা, এটা আপনার মাথায় কীভাবে আসলো? মানে আগে থেকেই গরুর প্রতি একটা ছিল, আসক্তি ছিল, সেখান থেকেই পরে ধাপে ধাপে শুরু করলাম। শুরু করে এখন মোটামুটি যে এটার প্রতি যে আসক্তি আমার চরম, সেই আসক্তি থেকেই শুরু করা আসলে। আচ্ছা, এখন আপনার পরিচয়, আপনার নামটা বলেন আগে। আমার নাম জাকির আহমেদ। আপনাদের গ্রামের নাম? গ্রাম ধুলদি জয়পুর, জেলা হচ্ছে রাজবাড়ী। হ্যাঁ, নিমতলা, রাজবাড়ী। আচ্ছা, নিমতলা গলন্দ মোড়ের পাশে এটা আর কি আমাদের পোস্ট অফিস, গলন্দ মোড়। হ্যাঁ, রাজবাড়ী সদর, রাজবাড়ী জেলা। তো এই যে এখানে আপনার বর্তমানে কতগুলো গরু আছে? 22টা গরু আছে আমার। সামনে কুরবানি আর 4-5 দিন বাকি আছে। তো কুরবানি উপলক্ষে কতগুলো গরু রাখছেন? কোরবানি উপলক্ষে 12টা গরু আছে আমার। 12টা আছে। এবং তো কি বিক্রি করছেন যে একটা? হ্যাঁ, বিক্রি করছি। মানে বিক্রি বাদ আছে কয়টা? বিক্রি বাদে আছে এখন আমি কয়েকটা ছাড়বো না, তাদের আরো 6-7টার মতো বিক্রির মতো আছে। 6-7টা, 7টার মতো ছাড়বো। 7টা। আচ্ছা, এই সাইডে তো আমরা সবগুলো সার গরু দেখতে পাচ্ছি। হ্যাঁ। তো এখানে আর দেখা যাচ্ছে 1, 3, 6, 9টা আছে। এর মধ্যে বিক্রি করবেন কয়টা? এর ভিতরে এগুলো এখানে এইটা বাদে শুধু এই সাদা কালোটা, এইটা শুধু কুরবানির উপযোগী হবে না, তাছাড়া বাকি সবগুলো কি যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা, এই যে পিছনে এটা কি? এটা তো গাবি বলে। এটা না, এটা গাবি। হ্যাঁ, এই যে আমরা প্রথমে যে সার গরুটা দেখতে পাচ্ছি লাল, অনেক সুন্দর, এটা কি শাহিওয়াল বাবা? হ্যাঁ, শাহিওয়াল। জি। তো এটা কি বিক্রি করবেন কিনা? এইটা হইছে এই আমার এই খামারে যে কটা আছে, এর ভিতরে এটা শুধু দাঁতে নাই। কি আসছে? এই জন্য আমি চিন্তা করছি যে এইটা সামনে গেছে। এইটা হলো দাঁতে নাই এখনো। বয়স কতদিন এটা? এটার বয়স আমি এক্সাক্ট এটার যেহেতু দিতে পারছি না, বয়স হয়ে গেলে কুরবানি দেওয়া যায়। বয়স হলে দেওয়া যায়, 2 বছরের দেওয়া যায়, কিন্তু এটার ব্যাপারে আমি কনফার্ম করতে পারবো। যেহেতু আমার কেনা, তো কিনছেন কতদিন ধরে এটা? এটা কেনা আমার রোজার আগে। আচ্ছা, তো এই গরুগুলা কালেক্ট করেন কোথা থেকে? হাট থেকে কেনেন নাকি বাড়ি থেকেও কেনেন? মানে আশপাশে যদি গ্রাম থেকে পাই, গ্রাম থেকেও কিনি, আবার হাট থেকেও কিনি। আচ্ছা, আপনি তো আগে চাকরিজীবী লোক, শিক্ষিত মানুষ, এই গরু পালন সম্পর্কে কোনো প্রশিক্ষণে আছে কিনা? হ্যাঁ, আমি প্রশিক্ষণ নিয়েছি। কোথা থেকে নিয়েছিলেন? আমি ঢাকা গাজীপুর থেকে নিয়েছি, মানে গাজীপুর থেকে একটা ট্রেনিং সেন্টার থেকে নিয়েছি। আপনার যখন চাকরি শেষ হয়ে যাবে বা অবসরে যাবেন, তো আর তারপরে কি এই গরু নিয়ে আপনার কোনো প্ল্যান আছে? ইচ্ছা আছে। চাকরি শেষ তো পরে কথা, চাকরি শুরু এখনই তো চলতেছে এবং চলবে ইনশাআল্লাহ। মানে চাকরি পাশাপাশি গেলে করতে আপনার কষ্ট হয়ে যায় না? আমার তো কষ্ট হবেই, কোনো কিছু করতে গেলে কষ্ট হবে না? আচ্ছা, এর জন্য কি লোক রাখা আছে? হ্যাঁ, আমার 2জন লোক রাখা আছে। 2জন লোক সার্বক্ষণিক খামারে থাকে এবং তারাই দেখভাল করে। গরুর জন্য আপনি ঘাস লাগাইছেন কতখানি? ঘাস আছে আমার 5-6 বিঘা ঘাস আছে। আচ্ছা, 5-6 বিঘা বলতে আপনাদের এদিকে 30%? হ্যাঁ। 300, প্রায় 200% ঘাস আছে। হ্যাঁ, প্রায় 200%ই ঘাস আছে। ঘাসে কি শর্ট বেশি মনে হয় না, ঘাসে এখন শর্ট পড়ে না আমার, প্রচুর আমার মানে অ্যাভেলেবল। বরং ঘাস এখন আমার আরো সাইলেজ করে রেখে দিতে হচ্ছে। আচ্ছা, শীতকালে তো ঘাসের সংকট পড়ে না আমার এখন যে ঘাস আমার, আর এখন ঘাস ইনশাআল্লাহ এই যে বস্তা পড়ে এগুলো কি? এগুলো সাইলেজ করা, সব সাইলেজ সব ওই সময় খাওয়া হবে? হ্যাঁ। মানে আমি রিজার্ভ করে রেখে দিয়েছি যেন আমার হয়, কখনো যাতে শর্ট না পড়ে। হ্যাঁ, আর যদি শর্ট না পড়ে, কারণ শর্ট পড়লে তো আমি আসলে খাবার কিনে গরু পোষা সম্ভব না। খামার বা গরু পালনের ক্ষেত্রে ঘাস কতটা জরুরি? ঘাসের কোনো বিকল্পই নাই, মানে ঘাস আগে লাগবে। ঘাসের কোনো বিকল্প আছে? আচ্ছা, ষাঁড় গরুর জন্য আপনার দানাদার খাবার কি খাওয়াচ্ছেন? আমি দানাদার খাবার খাওয়াচ্ছি আমি নিজে একটা বানাই। মাঝে মাঝে যখন আমি আর নিজে বানাই সারতে না পারি, কারণ আমার যেহেতু আমি সার্বক্ষণিক থাকি না, সার্বক্ষণিক মাঝে মাঝে কিছু ফিড, মানে সাপ্লাই ফিডও কিছু করি, কিন্তু মূলত হলো আমার ঘাস নির্ভর আমার টার্গেট, এবং আমি চেষ্টাও করছি। আর আমি নিজে খাবার বানানো আমার মূল টার্গেট। আমি বানাইও যখন পারছি না, দেখা গেল আজকে খাবার হচ্ছে না, এখন রেডি বানাই সারতে পারছি না, তখন আমি কিছু ফিড আনার চেষ্টা করি বাজারে। তাছাড়া বাজারে ফিড আমার টার্গেট না, এবং আমার টার্গেট হলো খাবার ফিড যেটুকু লাগবে এটুকু আমি সব কিছু সংগ্রহ করে আমি বাড়িতে নিজেই করি সবকিছু। আর ওখান থেকে কিছু যদি হালকা দানাদার আনি, ওই দানাদার আমার আসলে কিছু না, ওতে কিছুই হয় না। আচ্ছা, ঠিক আছে। আমার বাজার আপনি কি লাইভ ওয়েটে বিক্রি করতেছেন কিনা? হ্যাঁ, আমি লাইভ ওয়েটে বিক্রি করি। কত করে বিক্রি করতেছেন লাইভ ওয়েটে? আমি লাইভ ওয়েট আমার যেগুলা 400 নিচে
ওগুলো আমি 490 টাকা। আচ্ছা, ওজন 400 কেজি নিচে যেগুলো? হ্যাঁ, যেগুলো নিচে। আর যেগুলো 400 কেজির উপরে ওটা হলো 500 টাকা আমি করছি। আচ্ছা, এই যে ওই পাশে আমরা যে গাভী দেখতে পাচ্ছি, জি। অনেকে তো বলে যে ষাঁড় আর গাভী একসাথে অনেক কষ্ট হয়ে যায় বা সমস্যা হয়ে যায়, আপনি কি এরকম কিছু হচ্ছে নাকি? কিছুটা সমস্যা তো দেখা দিতে পারে, তবে কিছু সুবিধাও আছে আমি দেখছি। যেমন? যেটা যেমন আমার কিছু গাভী যেমন হিটে আসতেছে, আমি কিন্তু টের পাইনি। আচ্ছা কয়েকবার গেছে হিট আসছে, টের পাইনি, এরকম আমার লস হয়েছে। আচ্ছা, ইভেন আমি বীজ দিছি, তারপরে আবার মনে করছি যে হিট আছে, কারণ আমার গাভী দেখে বোঝাও যায় না। দেখা গেছে 4 মাস 5 মাস থেকে হিটে নাই, অথচ আমি সার আনার পরে সেট করতে পারেন, কিন্তু এক হ্যাঁ, সেটে পারে। জায়গা থেকে ষাঁড় রাখলেন আর এক জায়গায় গাভী এটা রাখলেন। যখন বড় হবে পরিকল্পনা তখন হবে। না, আপনি তো একদম সাদা মাটা একটা ঘর রাখছেন আপাতত। খরচ আচ্ছা, কমানো, প্রথম যখন শুরু করেন তখন কয়টা ছিল? প্রথম আমার ছিল হলো 4টা দেশ। 4টাতে শুরু, 3 বছর চলে আপনার। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আগে দেখি যেগুলো বিক্রি করবেন ওগুলো আগে দাম তো আগে দেখি। তো এইটা তো বিক্রি করবেন? না, এটা হবে না, এটা একটু হয়েছে, এটা কুরবানিতে চলবে না, এমনি বিক্রি করবো আমি। আচ্ছা, মাংস হিসেবে বিক্রি করবেন আর কি। গোছের হিসেবে এটা তো এইটা কত যাচ্ছেন? এটা যদি হয় মানে আমি দেখা গেছে 165 হলে বিক্রি করে দেবো। 165 হ্যাঁ। আস্কিং প্রাইস, দামাদামি করা যাবে? দামাদামি খুবই মানে যচ্ছ, আমি চাচ্ছি কিছু একটু একটা যচ্ছ কমানো মানে, যাবে হ্যাঁ, আর কি, কিছু সম্মান করা যাবে। জি, সম্মানই করা যাবে। আচ্ছা, এর তারপরে যে একটা সুন্দর একটা সারগুলো দেখতে পাচ্ছি, মানে এটা কুরবানিতে চলবে না, আমি আচ্ছা। মানে তারপরে এই যে এইটা কত যাচ্ছেন? এইটা এইটা ছিল এইটা 165 যাচ্ছে। এটাও 165, এটাও 165, হ্যাঁ, এটা কি যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, দাদা সব দাদা, এই পাশে দাদা আর একটা তারপরটা বাকি নাই। কত যাচ্ছেন? এটাও 165। এটাও 165। হ্যাঁ, তারপরটা এদিকে না, এইখান থেকে এইটা 170। 170। হ্যাঁ, আচ্ছা, তারপর ওইটা, এটাও 70। তারপর যে দুইটা পরাপর ওই দুইটা 162 যাচ্ছে, দুইটাই 162 করে। 162। এখানে আপনার কিছুটা কম বেশি করা যাবে? হ্যাঁ, কিছুটা কম বেশি করা যাবে, আচ্ছা। অবশ্যই যাবে। আসলে পরে দেখে কথাবার্তা বলে মানে খুবই মানে একেবারে রাহামরি হবে তা না, মোটামুটি হবে। তো এখন আপনার যে কুরবানি বলে কি এইগুলো বিক্রি করবেন? জি জি। ওইখানে তো বড় করে দেখেছো, এগুলো কি হ্যাঁ, বিক্রি ওই করবেন? বড়টা বিক্রি হবে, ঘরের ভিতর বড় বিক্রি হবে। আচ্ছা, ওইটা মানে আপনার সবচেয়ে খারাপ বড় হ্যাঁ, গরু। ওটাই বড় বড় সবচেয়ে। তো ওইটা দাম চাচ্ছেন কত? ওটা চাচ্ছি আপনার 2.10 চাচ্ছি। 2,10,000। মাংস কেমন ওয়েট করছেন নাকি, ওজন দিছেন? হ্যাঁ, গোস হবে এই 6 মনের কাছাকাছি হবে। 6 মনের কাছাকাছি। হ্যাঁ। অর্থাৎ আপনার যদি কেউ লাইভ ওয়েটে নিতে চাই নিতে হ্যাঁ, পারবে? লাইভ ওয়েটে আমার সবচেয়ে ভালো হলো, আমি চাচ্ছি যে এরকমও দরকার নেই, আপনি লাইভ ওয়েটে আসেন, আচ্ছা, কাস্টমার আসুক, মানে লাইভ ওয়েটে দেখে পছন্দ করুক, আমি লাইভ ওয়েটে দিয়ে যা হয় কাস্টমার আপনার যেভাবে নিতে চায় আপনি সেভাবে হ্যাঁ, সেভাবে দিবেন। দিতে চাই। তবে আমার সে সবচেয়ে আসুক খামারে, দেখুক, হ্যাঁ, পছন্দ করুক, যেভাবে পছন্দ যেভাবে করুক। চাই সেভাবে তাকে আমি দিতে রাজি আছি। আচ্ছা, আর লাইভ ওয়েটটাই সবচেয়ে কাস্টমারের জন্য সহজ, যে আমি ওই একটা পছন্দ করলে দাম বেশি চাইলাম এরকম কিছু বলার নাই, এবং আমি চাচ্ছিও না তা করতে। আচ্ছা। সে এসে আমি লাইভ ওয়েটে দিয়ে দেবো তাকে, সহজ। গাভী আছে আপনার কয়টা বর্তমানে? গাভী আছে 10টার মতো, 10টা। 10-12টা আছে। ও দুধ দেয় নাকি বর্তমানে? না, এখন আর দুধে নাই, সবগুলোই আছে, Pregnant প্রেগন্যান্ট আছে। আছে। হ্যাঁ, 10টা কি প্রেগনেন্ট? না 10টা না, কিছু আছে বাছুর আছে না। বাছুর সহ 10টা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মূল গাভী কয়টা? মূল গাভী আছে আপনার এখন আসলে 4টা 5টা, ওটাও আমি দেয়া আছে। গাভী কতদিন ধরে শুরু করছেন? একসাথে 3 বছর ওই ধরে? একই সাথেই চলছে, ছোট ছোট। আচ্ছা, গাভী তো পাললেন, সারও পালতেছেন একসাথেই, তো তুলনামূলক ভাবে কোনটাতে লাভ বেশি এখন দেখা যাচ্ছে? লাভ আসলে এটা অনেক বিষয়, কঠিন বিষয় বলা, ওভাবে মানে না আইডেন্টিফিকেশন না, করা দেখা যাচ্ছে আপনি 4টাতে শুরু করছেন, এখন আপনার ফার্মে 22টা গরু আসছে, আপনি তো মোটামুটি একটা ধারণা পাইছেন, হয়তো আপনার প্রতি মাসে লাভটা পাইতেছেন না, বা বছর- গাভীটা শুরুতে গাভীটা করা অনেক কঠিন। যেমন শুরুতে গাভীটা হচ্ছে কি লং টাইম পরে আসে, বেনিফিট আসে। এটা এই জন্য প্রথম দিকে নতুন খামারি মানুষ আসলে একটু কষ্ট করে, কিন্তু সেক্ষেত্রে সার হইলে অন্তত পক্ষে 6 মাস পুষুক, 1 বছর পুষুক, ইয়ার পরে একটা বিক্রি করে একটা টাকা আসে। আচ্ছা, এখন যখন তখন বিক্রি আপনাদের করতে পারে। নতুন যারা খামার করতে চান, আপনি যেহেতু একজন শিক্ষিত এবং প্রশিক্ষণ প্রাপ্ত, নতুন যারা খামার করতে চান তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? যে হুট করে আসে কেউ খামার দিবে, না কোনো প্রশিক্ষণ নিয়ে বা কোনো পরিকল্পনা নিয়ে আসবে? এই ক্ষেত্রে নতুনদের আসলে উদ্দেশ্য যেটা বলা যায়, প্রশিক্ষণ ছাড়া কোনো কিছুই করা যাবে না। আচ্ছা, না দেখা যাচ্ছে আপনার বাংলাদেশে তো বেকার সংখ্যা অনেক, জি, জি। মানে খুবই, আর একটা চাকরিতে গেলে দেখা যাচ্ছে আপনার 10 লাখ 15 লাখ টাকা ঘুষ লাগতেছে, যদি কেউ বিদেশ যাইতে চায় তাও দেখা যাচ্ছে 10 লাখ 15 লাখ লাগতেছে। তো তাদের উদ্দেশ্যে, যেহেতু আপনি একজন তরুণ উদ্যোক্তা, তাদের উদ্দেশ্যে আপনার মানে অনুপ্রেরণামূলক কি কথা থাকবে তাদের উদ্দেশ্যে? আমি বলতে চাই যে যদি কেউ 10 লাখ টাকা দিয়ে যে বাইরে যেতে চায়, তার ওই বাইরে যাওয়ার চেয়ে সে যদি মনে করে 10 লাখ টাকা সে নিজে কোথাও প্রশিক্ষণ নিয়ে 10 লাখ টাকার যদি গরু কিনে পোষা শুরু করে, মানে 10 লাখ টাকা 2 লাখ বা 3 লাখ টাকা সে হাতে রাখলো খাওয়ানোর জন্য, আর 7 লাখ টাকার যদি সে গরু কিনে পোষে, সে 2 বছর পরে বলবে যে আমি মানে আমার এটা ভালো ছিল, সিদ্ধান্ত ছিল। সে বাইরে যেতেই যাবে না, আর তাকে পিটাও পাঠাইতে পারবেন না। আচ্ছা, এই 3 বছরে জি 4টাতে শুরু করছেন, এখন 22টা,
লাভ যদি এভাবে আপনার নাও বলা যায়, তো মোটামুটি ভাবে আপনি এই খামার থেকে বছরে কত টাকা রিটার্ন পাবেন আপনার প্ল্যান অনুযায়ী যদি চিত্র সাকসেস হয়? সাকসেস হইলে আমার আমার যেমন টার্গেট হইলো যে যদি স্বাভাবিকভাবে প্রতি গরুতে যদি আমি একটা ব্যাচ করার পর যদি প্রতি গরুতে 10,000 করেও থাকে, আচ্ছা, তাতে আমার যা আসবে খরচ, মানে খরচপাতি বাদ দিয়ে একটা তাতে গরু আপনি সর্বোচ্চ কয় মাস পালেন ষাঁড় গরু? আমার এটা ঠিক নাই। কোনোটা দেখা যাচ্ছে কোনোটা 6 মাস হচ্ছে, কোনোটা 1 বছর, কোনোটা 1.5 বছর, কোনোটা 2 বছর কি হচ্ছে। বলা ঠিক দেখেন না, বিশেষ না, করে আমি 6 আমার মাসের হচ্ছে পর্যন্ত কি, পালেন ষাঁড় গরুর না, ক্ষেত্রে। না, এটা হচ্ছে যে ষাঁড় গরু যেটা হয়েছে কি, আপনি যদি ভালো কোয়ালিটি গরু তৈরি করতে চান আসলে তাহলে এই 6 মাসেও হয় না। আচ্ছা, কোয়ালিটি গরু তৈরি করতে হলে গরু মিনিমাম 1 বছর পোষা যখন গরু কিনেন একটা ভালো গরু বৈশিষ্ট্য কি, এটা মানে এই গরুটা যে ভালো হবে বড় হবে এর একটা বৈশিষ্ট্যটা কি? এই ক্ষেত্রে আমাদের যেটা ফলো করি আমরা হলো গরুটার যে উঁচা লম্বাগুলো দেখি এবং বডিটা বড় কিনা। আচ্ছা, কারণ লম্বায় বড় হইতে হবে এবং হাত পাগুলা উঁচু উঁচু হতে হবে এবং একটু দেখে কেনার সময় একটু শুকনাটা কিনতে হবে। কারণ আমি মানে হাড্ডি সার, মানে হাড্ডি সারাকে বলতে একটু শুকনা হলে সেটা আসলে খামারের জন্য লাভজনক হয়। কিন্তু আমি যদি আমার এই গরুটা যদি এখন কিনে কেউ বসে তারও হবে, হ্যাঁ, কিন্তু হইতে গেলে কি এটাতে অলরেডি রেডি এটা হয়ে গেছে আর কি। হ্যাঁ, এই গরুটা তৈরি করতে তাকে আবার দিতে হবে, সেক্ষেত্রে একটু বেশি কঠিন হয় এবং ইনভেস্ট বেশি হয়ে যায়। সহজ কথা হলো ইনভেস্ট বেশি হয়। আচ্ছা, এটাও হবে। এটা যদি আমি আর কেউ যে আরো 6 মাস বসে সে কিন্তু রিটার্ন পাবে, বরং ফিডব্যাক আরো আমার চেয়ে বেশি পাবে এখন। মানে এখন তো খালি বাড়বে এইটা। কিন্তু আমার এটা কিনতে গেলে তার যে ইনভেস্ট হবে, ছোট খামারে যদি এটা ইনভেস্ট করে দেয় তাহলে সে ইনভেস্ট করতেই পারবে, অনেক টাকা লাগবে তার, সেই ভয়তেই আর আসতে পারবে না। কিন্তু এই গরুটাই যদি সে করে যে ছোট গরু কেনে, হয়তো দেখা গেল যে 1 লাখের ভিতর কিনলো বা 70-80 হাজার কিনলো, তখন ছোট একটা গরু কিনলো, সে সেটা যদি 1 বছর পোষে তখন কিন্তু সে একটা ভালো খরচপাতি বাদ দিয়ে তার থাকবে কিছু। আচ্ছা, এই খামার নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমি করতে চাই আসলে খামার, অর্থাৎ 20 বছর পর আপনার এই খামারটা আপনি কোন পর্যায়ে আমি দেখতে চাই চাচ্ছেন? যে আমার এখানে একটা বড় অংশের খামার তৈরি হোক। আচ্ছা, আল্লাহ যদি 200, আল্লাহ যদি 300, চায়, 500, হ্যাঁ, ইনশাআল্লাহ, আল্লাহ যদি অবশ্যই। চায়, আল্লাহ না চাইলে তো হবে না। না, অবশ্যই। আল্লাহর উপর তাওয়াক্কুল। হ্যাঁ, দেখা যাচ্ছে এখানে 500 গরু থাকবে আর 10 জন একসময় মানুষের বিজনেস লোকের কর্মসংস্থান কর্মসংস্থান হবে। হবে, তাদের কর্মসংস্থান হবে। আর এটা তো সাথে একটা আমারও- হালাল ইনকাম, এর সাথে কোনো হালাল ইনকাম হয় না। আমার এটাই একটা লক্ষ্য যে যদি এখানে আমি করতে পারি, আল্লাহ যদি চায়, আল্লাহ যদি আমাকে করে, মানে সবকিছু মিলেই সাপোর্ট, আল্লাহ তৌফিক দান আল্লাহ যদি তৌফিক দান করে আমাকে, তাহলে এই খামারটা একদিন বড় আকারে হোক, এখানে আমার অনেক কর্মসংস্থান এই ব্যবস্থা হোক। দুইটাই কিনে মানে আগাই নেবেন, সার প্লাস গাবি, যে দুইটাই কি সামনে হ্যাঁ, আগাই আমার নেবেন? দুইটাই টার্গেট, দুইটাই আমার রাখবেন। টার্গেট। হ্যাঁ, আমার টার্গেট হলো আমি গাভীর খামার থাকবে, গাভীরও থাকবে, সার থাকবে, তবে সেটা ধাপে ধাপে সেপারেট হবে। কিন্তু এখনই তো সেপারেট করতে পারছি না, কারণ প্রচুর ইনভেস্টের দরকার আসলে এখানে, এত বেশি না, invest অলরেডি তো লাগে। অনেক টাকা ইনভেস্ট করে ফেলছেন আর কি, ঘর তো আর দিয়ে এখানে প্রাথমিক বছর কত টাকা ইনভেস্ট হয়ে গেছে গরু টরু দিয়ে? এখানে তাও আমার প্রায় 30 লাখ টাকা ইনভেস্ট হয়ে গেছে। 30 লাখ চলে গেছে। তো যতটা কমানো যায় হ্যাঁ, একটা সেই যত চেষ্টায় সম্ভব আছে। এইটাই। আমি যদি এখন ধরেন যে একদিনে যদি আমি এই গরুটার আমার ধরেন যে খাবার লাগবে হলো কত, 5 কেজি খাবার, দানাদার খাবার লাগবে। এখন 1 কেজি খাবার যদি দানাদার খাবার 50 টাকা করে, তাহলে 250 টাকার লাগে। এখন মাসে কত হয়? 7,500 শুধু দানাদার খাবার একটার দিয়ে পেছনে যদি চলে যায়। একটা 7,500 যদি খালি আচ্ছা, আমরা দানাদার খাবার বর্তমানে লাগে, খামারে কত টাকার মানে খরচ আছে খাবার বাবদ প্রতি মাসে এভারেজ? এটা তো একটু ক্যালকুলেশন করে বলতে হয়। না, যেহেতু আপনি খামার দিয়েছেন এটা হিসাব গড়ে করে আমার রাখতে হবে। হ্যাঁ, আমি গড়ে আমার ধরেন যে গড়ে আমার প্রায় 60,000 টাকার মতো, 50 থেকে 60,000 টাকা খরচ যায় প্রতি মাসে। হ্যাঁ। এই 22টা গরু হ্যাঁ, সবকিছু মিলে মানে আমার একেবারে টোটাল, মানে আপনি স্টাফ হ্যাঁ, দিয়ে স্টাফ সহ একেবারে, প্রতি মাসে 60,000 টাকা আপনার এখানে খরচ। হ্যাঁ, এখানে খরচ চলে যায়। এবং তারপর এই সব মিটানোর পর দেখা যাচ্ছে আপনার গরু প্রতি 10,000 15,000 মানে থাকে। এটা না, না, যেটা এটা expect তো থাকবে, থাকতেই হবে। expect তো করতে পারবে। হ্যাঁ, যদি একজন খামারি একটা গরু 6 মাস পোষার পরে যদি মানে পালন করার পরে 10,000 না থাকে বা না নিতে, সে চলতে পারবে না, সেও নিজেও চলতে পারবে না। তো কারণ যে কোনো সময় একটা গরু, এই জানেন আপনি এতগুলো গরু, এই যে আমার এই গরুটা, ও গরুটা কিন্তু আমার অনেক বড় সাইজের গরু, কিন্তু আমি কিন্তু এই সময় কোরবানিতে চলবে না, তাহলে কি আমার কিন্তু ওটা কিন্তু আমারই খরচ তো থাকবে আর না। থাকবে নাই। না, খরচ কিন্তু একই চলে গেছে। তার মানে ওটা আমার কিন্তু আরো লস হলো। এখন প্রফিট তো থাকবেই না, লস হয়ে গেল, আল্লাহ না করে একটা গরু ক্ষতিগ্রস্ত হতে পারে। তার যদি মিনিমাম সে 10,000 টাকা পর্যন্ত প্রফিট করতে না পারে আর 10,000 টাকার প্রফিট না করতে পারে, তাহলে তো সে টিকতে পারবে না। কিন্তু খাবার যে খরচ, তাতে এটাও রাখা কঠিন। আমি যে এখন যেমন অবস্থা আছে, আমি তো চাচ্ছি এই ব্যাচটা আমি উঠাই দিই, প্রফিট যাই হোক না হোক, আমি এই ব্যাচটা উঠাই দিতে চাচ্ছি। ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে এবং ধন্যবাদ। দর্শক ভাইয়ের যেগুলো গরু বিক্রি করবে সবগুলো আপনার দেখানোর চেষ্টা করছি আর ভালো করে দেখাচ্ছি। দাম বলে দিছে, কিছুটা কম বেশি করা যায়। ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে, ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। তো দর্শক, আমরা ভাইয়ের সাথে কথা বললাম এবং খামার সম্পর্কে কিভাবে করবেন, কিভাবে পরিকল্পনা সাজাবেন বিস্তারিত জানার চেষ্টা করলাম এবং আপনাদের জানালাম। আর ভাইয়ের খামার যেগুলো গরু আছে কুরবানি উপলক্ষে বিক্রি করবে, যদি কেউ নেয়ার থাকেন স্ক্রিনে ভাইয়ের নাম্বার আছে, তো
তো ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন, কিছুটা কম বেশি করা যাবে দাম। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর হ্যাঁ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।